আসছি। আরে আপনি আসুন আসুন আসুন। কিরকম সারপ্রাইজ দিলাম বলুন? তবে সাথে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে। সেটা কি? গরম সিঙ্গাড়া। এসবের আবার কি দরকার ছিল? এখানে যখন আসছেন আমাকে বলতে পারতেন, আমি বানাতাম। আরে বাবা, প্রথম দিনই যদি এসে খাটাখাটনির কথা বলি আপনাকে, আপনি তো পরের দিন মুখ ভার করে থাকতেন। তাহলে ধরুন তো। তা কেন হবে বলুন তো? আসুন ভেতরে আসুন। তবে আমি কিন্তু গরম সিঙ্গাড়া আর মুড়ি মাখা খেতে খুব ভালোবাসি। ওরে বাবা, এত মিল! বেশ কথা, তাহলে একটু মুড়ি মাখা হয়ে যাক। তার সঙ্গে আদা দেওয়া চাপ চলবে? হাই স্পিডে দৌড়বে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। প্লিজ। উমা, লোকটা আবার এসেছে। উফ, কি যে উটকো একটা ঝামেলা। না না, নজর রাখতে হবে। আরে পার্থবাবু, নমস্কার। কখন আসা হলো? এই তো এক্ষুনি। আপনি কেমন আছেন? এই চলছে। তো চায়ের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। চাটা সঙ্গে। হ্যাঁ, নিয়ে আসছি, নিয়ে আসছি। ওকে। দিদি, বলছি পার্থবাবু এসেছেন দেখলাম। হ্যাঁ, তুমি চা বানাচ্ছ না? আমি বানিয়ে দিচ্ছি, যাও না। তুমি বানাবে? হ্যাঁ। তো বেশ, তো একটু আদা দিয়ে বানিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার সাথে মুড়ি মাখা, তার জন্য আমার লাগবে শসা, পেঁয়াজ, টমেটো, ছোলা। ঠিক আছে, ওটা আমি মেখে নিচ্ছি। না না, আমি বানিয়ে দেবো, তুমি ওনার সাথে গিয়ে কথা বলে যাও। আচ্ছা, তুমি বানিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই। হ্যাঁ। দিদি, হ্যাঁ, একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, মানে এমনি আর কি। পার্থবাবু এসেছেন কোনো দরকারে নাকি তুমি ডেকেছো? না, কি হয়েছে বলো তো? এই রাধিকা আর জয়ের বিয়ের কেটারিং সার্ভিস, তারপরে ডেকোরেশন, এগুলো নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। এই প্যান্ডেমিক সিচুয়েশনে না কোনো কেটারিং সার্ভিস ঠিক সময় মতো সার্ভিস দিতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পার্থকে বলাতে উনি বললেন যে ওনার একটা নিজের কেটারিং সার্ভিস আছে, ছোটোখাটো আর কি। নিজে রান্না করতে খুব ভালোবাসেন, তো সেইখান থেকেই বানানো আর কি, সেই শখেই। তো এই দেখো, ওনাকে বলতে উনি সব দায়িত্ব নিয়ে নিলেন, আমারও প্রবলেম সলভ। বাহ, বেশ ভালো। কি জানো তো, আমাদের জীবনে চলার পথে এরকম অনেক মানুষের সঙ্গে হঠাৎ দেখা হয় যারা আমাদের প্রবলেম সলভার কাম গাইড কাম ফ্রেন্ড হয়ে ওঠেন। যাই হোক, তুমি সব গুছিয়ে নিয়ে এসো। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। বাবা, একেবারে পার্থ বলে নাম ধরে ডাকছে। দিদি তো দেখছি ওনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। গাইড, ফ্রেন্ড, প্রবলেম সলভার। উনি এখন বসে বসে গল্প করবেন আর আমাকে খেটে মরতে হবে। যত সব। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি মার সাথে কথা না বলেন তাহলে তো এই প্রবলেমের সলিউশনটাই বেরোবে না। জয়, প্লিজ মানে একটু বোঝার চেষ্টা করুন। हाय राम, নিজের কানে জয়ের নাম শুনলাম আমি। अभी सबको बताती हूँ जाके। आज ही राज़े खुलासा করব আমি। যদি আমি সবাইকে ডেকে আনি, পাবলিক ফির সে ডিনাই করবে, সবার সামনেই আমাকে বেवकूफ বানিয়ে দেবে। करण, करण बेटा के डाकी, वही ठीक होगा। करण बेटा, हाँ? जल्दी चलो। কোথায়? जल्दी चलो, नहीं तो गजब हो जाएगा। মানে? इतना मत पूछो, जल्दी चलो। আপনি কবে দেখা করতে আসবেন প্লিজ বলুন। আমি জানি আমাদের এখানে দেখা করাটা একটু রিস্কি, বাট আপনার সাথে দেখা না করে বা কথা না বলে আমি থাকতে পারি না। তুমি কি করে বুঝলো জয়ের সাথে কথা বলছে? অন্য কেউ তো হতে পারে। চুপচাপ শুনো, আমি জয়ের নাম শুনেছি,
সদ্যই আমি তোমাকে ডাকতে গেছি। প্লিজ জয়, প্লিজ। আমি ঠিক সবাইকে লুকিয়ে আপনার সাথে দেখা করে নেব। একবার আসুন। শুনেছো তুমি? কি চলছে ওদের মধ্যে আমাকে জানতেই হবে। This is enough. হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, আপনি আসুন না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনি যেরকম টাইমে আসেন সেরকম টাইমেই আসবেন। আমি রাখছি, পরে ফোন করব। হ্যাঁ, রিয়া ফোন করেছিল। তুই রিয়াকে জয় বলে ডাকিস? বেশ, তোর ফোন থেকে লাস্ট নাম্বারে ফোন কর, আমি রিয়ার সাথে কথা বলবো। ফোনটা দে। দাদা, মানে কি চলছে এসব? আর কতদিন ধরে চলছে? বাবলি, আমি সব কিছু শুনেছি, কিন্তু তোর মুখ থেকে সবটা শুনতে চাই। আর যদি তুই না বলিস, তাহলে জয়ের বাড়ি গিয়ে ওকে টানতে টানতে এখানে এনে সব কথা স্বীকার করিয়ে নেবার ক্ষমতা আমার আছে। ওকে? না না দাদা, দাদা প্লিজ, তুমি এরকম কিছু করো না। আমি আমি সব তোমায় বলবো। তুমি জাস্ট কাউকে বলো না, মাকেও না। কোনো কিছু না লুকিয়ে সব সত্যিটা বল। বাবলি, আমি ওয়েট করছি। দাদা, আমি আমি আর জয় একে অপরকে ভালোবাসি। হোয়াট? তাহলে ও রাধিকাকে বিয়ে কেন করছে? উনি বাধ্য হয়ে বিয়েটা করছেন, ওনার কাছে আর কোনো উপায় ছিল না। কে বাধ্য করছে ওকে? ওনার মা আর জেঠিমা। আসলে ওনার জেঠিমার ক্যান্সার আছে, তাই উনি এবং ওনার মা জেঠিমার ওপর কিছু বলতে পারেন না। আর জেঠিমাই সংসারের সব খরচ চালান। ইনফ্যাক্ট জয়ের বিদেশের পড়াশোনার খরচও উনিই দিয়েছেন। বাড়ি, বিজনেস সবই ওনার। তাই উনি বা ওনার মা জেঠিমার মুখের ওপর কিছু বলেন না। বাবলি, হি ইজ আ লায়ার। ও তোকে ধোকা দিচ্ছে আর ওইদিকে রাধিকাকে। আর রাধিকার মুনি তো অসুস্থ নন, আমি বহুবার মিট করেছি। উনি অমন ধরনের মানুষ নন, কিন্তু জয় যে এত বড় গেম খেলতে পারে আমার ধারণার বাইরে ছিল। না, আমাকে যেতে হবে। আমাকে এক্ষুনি গিয়ে ওকে দিয়ে সব সত্যিটা বলাতে হবে। না দাদা, প্লিজ, তুমি ওনাকে কিচ্ছু বলো না। কেন? আমি সবটা জেনে চুপ করে থাকবো? কি ভেবেছিস তুই? কারণ আমি ওনাকে প্রমিস করেছিলাম আমি কাউকে কোনো কথা বলবো না, তোমাকেও নয়। বাবলি, তুই এখনো বুঝতে পারছিস না জয় কত বড় ফ্রড? ও তোকে ধোকা দিয়েছে আর রাধিকাকে স্বেচ্ছায় বিয়ে করছে। আমি জানি এর পেছনে নিশ্চয়ই ওর কোনো ইন্টারেস্ট তো আছে। আমি বলছি জয়। না দাদা, তুমি বিশ্বাস করো, উনি আমায় কোনো মিথ্যে কথা বলেননি। উনি উনি আমায় খুব ভালোবাসেন আর আমি ওনাকে খুব ভালোবাসি। প্লিজ দাদা, আমি তোমায় অনুরোধ করছি, ওনার কোনো ক্ষতি তুমি করো না। প্লিজ ওনাকে একা ছেড়ে বাবলি, দাও। তুই এত বড় ভুল কি করে করলি? দেখ বাবলি, তোর দাদার উপর ভরসা রাখ। আমি যা করব সবার ভালোর জন্য করব। তোর, রাধিকার কারোর ক্ষতি হতে দেব না। কিন্তু তুই যা স্টেপ নিবি আমাকে না জানিয়ে নিবি না, ওকে? আর একটু হলেই সর্বনাশ হতে যাচ্ছিল।
কি করি জয়কে একটা ফোন করি। ফোনটা কেন ধরছে না? আমার কি বুঝতেও পারছে না যে কত বড় বিপদে ফাঁসতে চলেছে। আমি তো ভালো করতে গেছিলাম, কিন্তু জয়ের খারাপ কপাল কি আর করবে। না না, ও যদি ফেসে যায় তাহলে আমিও তো। না না না, আমাকে খুব ফাস্ট মুভ করতে হবে। বাবাকে বলে কর্ণতৃষার বিয়েটা এই উইকে দিয়ে দিতে হবে, না হলে যদি সব গোলমাল হয়ে যায়। তুমি তোমার সব পেন আমাকে দিয়ে দাও, এভাবে একা কষ্ট পেও না। যা হবে দুজনে শেয়ার করে নেব, ভালো খারাপ সব রকম সিচুয়েশনে আমি তোমার পাশে থাকবো। I love you. Will you marry me? জীবনে যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পেলাম, তখন ভালোবাসাকে স্বীকারই করতে পারলাম না, ধরতেই পারলাম না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, কোনোদিনও মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পাইনি। কখনো পাইনি, কিন্তু আমার মনই আমাকে সবসময় ভালোবাসায় ভরিয়ে রেখেছে, সব সময়। মনের মানুষটা যখন হাত ধরতে চাইল, তখন ফিরিয়ে দিলাম মানুষটাকে। এবার আমি শিওর জয় একটা বড় গেম খেলছে। ও রাধিকা আর বাবলি দুজনকে টার্গেট করেছে। বাবলিকে তো আমি সেভ করে নেব, কিন্তু রাধিকা, ও তো জয়ের আসল চেহারাটা জানেই না। আমার কথায় বিশ্বাস করবে? জয় কি চায় বুঝতে পারছি না। ও কেন দুজনের লাইফের সাথে এভাবে খেলছে? এতদিনের ফ্রেন্ডশিপ কখনো বুঝতে পারিনি। না, যাই হয়ে যাক, আমি রাধিকাকে জয়ের হাত থেকে বাঁচাবই। এনিহাউ, অতীতের ভেঙে চুরে যাওয়া দিশাহারা রাধিকাকে আপনি আজকের জায়গায় দাঁড় করিয়েছেন। কি জানেন তো, আমাদের একসাথে চলার পথের দিনগুলো খুব মূল্যবান, খুব মূল্যবান আমার কাছে। যখন খুব মনে পড়বে আপনার কথা, মিস করবো আপনাকে, একা লাগবে, তখন সেসব দিনের কথা মনে করব, পুরনো সেই দিনের কথা।
কিরে রাধিকা, বাইরে থেকে দেখলাম তোর ঘরের আলো জ্বলছে, এখনো ঘুমোসনি বাবু? এত রাত হয়ে গেছে। কিরে? না মানে ওই ঘুম আসছিল না মনি, ঘুম আসছিল না। বুঝেছি, বিয়ের আগে চিন্তা, উত্তেজনা, আনন্দ সব মিলিয়ে একটা ফিলিং, তাই তো? এটা তো হয়, আর এটা নিয়ে এত লজ্জা পেয়ে মুখ নিচু করার কিছু নেই। কিন্তু আমারও হয়েছে, এটা তো সব মেয়েদেরই হয়, নানা রকমের দুশ্চিন্তা ভাবনা। কিন্তু তাই বলে এভাবে রাত জেগে থাকাটা কিন্তু ঠিক নয়। আমি কিন্তু চাই না বিয়ের আগে আমার মেয়ের চোখের তলায় কালি পড়ুক। না 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 মনি, এই তো ঘুমিয়ে পড়বো। জানিস, তোকে বিয়ের সাজে দেখবো বলে কত বছর ধরে অপেক্ষা করছি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে আমি তো লাকি। বিয়ের আগে মেয়ের মাদের যেমন কত আনন্দ থাকে, তেমন মেয়েকে ছেড়ে থাকার জন্য অনেক কষ্টও থাকে রে। আমার তো শুধুই আনন্দ, আর সেটা শুধু তোর জন্য। থ্যাংক ইউ। এবার তাড়াতাড়ি শুয়ে পড় প্লিজ। হ্যাঁ, চোখের তলায় কালি পড়ে যাবে বাবু। গুড নাইট। গুড নাইট। আমি আমার ভাগ্যটা বদলাতে পারবো না, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে ভুলে থাকার চেষ্টা করতে পারি। কর্ণ স্যার আর আমি কখনো এক হতে পারবো না, এটাই নির্মম সত্য, এটাই যে বাস্তব রাধিকা, এটাই যে বাস্তব। তুমি যার জন্য আমাকে রিজেক্ট করলে সে তো তোমাকে ভালোই বাসে না। বাট আই স্টিল লাভ ইউ রাধিকা, আই ডু। আমি তোমার জন্য কেয়ার করি, এখনো তোমার কথা ভুলতেও পারছি না। স্যার, আমাকে ডাকছিলেন? রাধিকা, তুমি এখানে? এই যে আপনি আমাকে মনে করছিলেন, আমাকে নিয়ে আপনি খুব ভাবেন তাই না? এত এত টেনসড হয়ে আছেন কেন? তুমি সেদিন আমার কথাটা শুনলে না কেন? দেখো, জয় তোমার জন্য সঠিক নয়, আমি তোমার ভালো চাই, আর কিছু নয়। স্যার, যদি আজ আপনার কথা শুনে আমি নিজের মতন ডিসিশন নিতে পারতাম, তাহলে তো সব কিছু আজ অন্যরকম হতো। এখনো সময় আছে রাধিকা। তুমি জানো, জয় তোমার আর বাবলির সাথে গেম খেলছে, আর আমি সেটা রং প্রুফ করবই। কিন্তু আমি জানি জয় আমাকে ভুল প্রমাণ করার জন্য একটাও সুযোগ ছাড়বে না। ওর আগের দিনের বিহেভিয়ার দেখে আমি বুঝে গেছি। আর তুমিও আমাকে সেদিন সাপোর্ট করলে না। আমি কি তোমার খারাপ চাই? আপনি আমার সাথে আছেন, আমার কোনো ক্ষতি হবে না। আমার বিশ্বাস আপনি সবকিছু সমাধান করতে পারবেন। আপনি শুধু আমার নয়, কখনো কারোর ক্ষতি হতে দিতে পারেন বলে আমি বিশ্বাস করি না। আমার উপর ভরসা রেখো রাধিকা। হয়তো তোমাকে
হার্ট করতে হতে পারে, কারণ এত বড় গেম প্ল্যান সামনে আনতে গিয়ে কি কি ফেস করতে হবে আমিও জানি না। তবে আমি প্রমিস করছি এবার আমার টার্ন। জয় নিজেকে খুব স্মার্ট ভাবে, তাই না? ও এতদিন ধরে শুধু আমাকে বন্ধু হিসেবে পেয়েছে, কিন্তু কর্ণ সেনের বুদ্ধির সাথে পেরে ওঠা এতটা ইজি নয়। এবার খেলাটা শুধু জয় বাসু ভার্সেস কর্ণ সেন।